বাজেটের সার্বিক দিক নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন আয়কর ও ভ্যাট বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া। স্নেহাশিস বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। এবার শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আমরা জানি যে যে বাজেট ঘোষণা করা হবে আগামীকাল, সেখানে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে, কিন্তু বেশ কিছু পণ্যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই ভ্যাট বাড়ানোর যে প্রস্তাব, শুল্ক করের যে প্রস্তাব করা হচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষের উপর এই বাজেট কতটা স্বস্তি দেবে বলে আপনি মনে করেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। তো স্বাভাবিক যে আমরা এখনো পর্যন্ত তো ফাইন্যান্স বিলটা হাতে পাইনি, এটা আমরা বিভিন্ন পত্র পত্রিকা থেকে বিভিন্ন অ্যানালাইসিসগুলো আমরা দেখছি। তো এর মধ্যে আশঙ্কাজনক কথা হচ্ছে আসলে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার অনেক পণ্যের উপরে ভিএটি রেটটা 7.5 থেকে 10 বা 10 থেকে 15 করা হচ্ছে। অনেক পণ্যের উপরে আবার আমদানির স্থলে আপনার শুল্ক আরোপ করা হতে পারে। তো স্বাভাবিক এগুলো হচ্ছে আপনার ইনডাইরেক্ট অ্যাক্সেস। এগুলোর ইম্প্যাক্ট কিন্তু মানে আপনার সমাজের সবচেয়ে নিম্ন স্তরে যারা আছেন, একদম দিনমজুর থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সবাইকে কিন্তু সমান হারে দিতে হয়। সো আমাদের দেশের আসলে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ট্যাক্স নেট। সো এই ট্যাক্স নেট এবং যে ট্যাক্সের কমপ্লায়েন্স, এগুলো যদি বাড়ানো না যায়, মানে আমার কি ভালো করদাতার সংখ্যা যদি বৃদ্ধি করা না যায়, তাহলে দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু এই পরোক্ষ করের উপরে আমাদের নির্ভরশীলতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো যার ফলে প্রত্যেকটা বাজেটারি মেজার্সে এবারও আমরা কোনো উল্লেখযোগ্য এখন পর্যন্ত যা দেখেছি, সব জায়গায় কিন্তু কিছু জায়গায় কমানো হলো, বেশি জায়গায় বাড়ানোর কথা বলা হচ্ছে। সো আলটিমেটলি গিয়ে এটা কিন্তু যারা সাধারণ জনগণ যারা আছেন তাদের উপরে কিন্তু কর ভারটা কিন্তু চাপানো হবে বলে আমি মনে করি। আর আপনি যদি দেখেন, বিশেষ করে ব্যক্তি শ্রেণীর করদাতা মানে যারা আছেন, তো ওদের মধ্যে অনেকেরই আশা ছিল যে গত বছর তো আপনার আমাদের এই বছরের ট্যাক্স রেটটা দিয়ে দিয়েছিল প্রসপেক্টিভ বেসিসে, যে এই বছরের ট্যাক্স রেট কত হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছিল। তো এবার আশা করা হয়েছিল যে না, আগামী 2 বছরে যে রেটটা দেওয়া হবে, এখানে যে ইনফ্লেশনের যে ইস্যুসটা সেটাকে অ্যাড্রেস করা হবে। তো এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে যে 25,000 টাকা হয়তো ইনিশিয়াল থ্রেশহোল্ড বাড়ানো হয়েছে। আবার মূল বেতন থেকে 5 লাখ টাকা কমানোর জন্য যে একটা প্রস্তাব করা হয়েছে 4.5 লাখ থেকে, আমরা মনে করেছিলাম যে এটার মাধ্যমে করদাতাদের উপরে কর ভারটা লাঘব হবে, মানে বিশেষ করে সেই সমস্ত কর্মজীবী কর্মচারী যারা আছেন, যারা সঠিক বেতনটা তারা ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এর ফলে কিন্তু তাদের ইনকাম ট্যাক্সের যে ভারটা, যদি এই রেট বহাল থাকে, এটা কিন্তু বেড়ে যাবে। সো বেড়ে গেলে এমনিতেই তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই মানে আমি বলবো কি দামের ঊর্ধ্বগতিতে তারা নাভিশ্বাস ফেলছে। তো ট্যাক্সেও যদি তাকে এডিশনাল দিতে হয়, তখন কিন্তু তার আর জায়গা থাকবে না নিঃশ্বাস ফেলার। স্নেহাশিস বড়ুয়া, আপনি যেমনটি বলছিলেন যে ট্যাক্স নেট বাড়ানোর কথা বারে বারে বলা হচ্ছে, আমরাও জানি যে এর আগে তো আমরা দেখেছি যে রাজনৈতিক সরকার ছিল, তারাও কিন্তু ট্যাক্স নেট বাড়ানোর কথা বললেও সেভাবে বাড়াতে পারেনি। এবারও আমরা দেখছি যে আমাদের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেখানকার অর্থ উপদেষ্টা বলেছেন ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব করবেন। তো এই এই বেশি কর আদায়ের প্রস্তাব অথবা ট্যাক্স নেট বাড়ানোর যে পরিকল্পনা, এটা আসলে কতটা সফল হবে বলে আপনি মনে করেন? আসলে দেখুন, মানে এখনো পর্যন্ত আবার বলছি, যেহেতু বিলটা হাতে পাইনি, ট্যাক্স নেট বাড়ানোর জন্য ওনারা কি প্রস্তাব দিয়েছেন, যদি দৃশ্যমান কোনো প্রস্তাব থাকতো তাহলে সাংবাদিকরা তো নিশ্চয়ই সেটা জনগণের সামনে তুলে ধরতেন। তো আমরা এখনো দৃশ্যমান কোনো স্টেপস দেখিনি যার মাধ্যমে কিন্তু ট্যাক্স নেটটা বাড়বে। শুধুমাত্র দেখেছি যেটা, যে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, যেটা আগে 45টা জায়গায় নেওয়া হতো, সে জায়গায় মনে হয় 39টা জায়গায় নেওয়া হবে, আর 12টা জায়গায় হয়তো ইটিআই এ নেওয়া হবে। সো এখন এটা তো আইনি বিধান, আমরা তো আইন অনেক করছি, আইনগুলো যদি আমরা ফিল্ড লেভেলে যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে এটা তো অনেকটা কাজির গরুর মতো, এটা কিতাবে থাকবে কিন্তু এটা গোয়ালে থাকবে না। সো আমরা চাই যে আইনটা আছে সেটা আইনটা বাস্তবায়ন হচ্ছে কিনা। এবং আপনি যে কথাটা বলছেন ধনীদের উপরে কর আরোপ করা হবে, তাহলে ধনীদের যে সম্পদ, সেই সম্পদগুলো ঠিকভাবে তার আয়কর রিটার্নে দেখানো হচ্ছে কিনা। এখানে কোনো বড় বড় যারা মানে ট্যাক্স আমি বলবো আপনার যারা ওয়েলদি পার্সনস আছেন, তারা তাদের সমস্ত সম্পদগুলো ট্যাক্স রিটার্নে দেখানো হচ্ছে কিনা, এই জায়গায় আসলে কি দৃশ্যমান আপনার পদক্ষেপ নেওয়া হবে, সেটার দিকে আমরা আগামীকাল তাকিয়ে আছি, যে আসলে কিভাবে ধনীদের উপরে কর হার বাড়ানো হবে। আসলে কর হার বাড়ানো হবে না, কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম ট্যাক্স রেট কিন্তু 30%, যেটা গত বছরও 30% ছিল, এটা এবছরও 30%, এবং বড়ুয়া, সারচার্জও কিন্তু আমাদের সাথে ছাড় যোগ দেওয়া দেওয়ার হয়েছে। জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।